কাঁঠালতলীতে চালকদের বন্ধে বাজারিছড়া থানার ওসিকে আক্রমণের চেষ্টার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার ৬ জন আক্রমণকারী। সেদিনের আন্দোলনে হাতে গোনা কয়েকজন চালক থাকলেও বাকি একাংশ ছিল স্কুল শিক্ষক সহ অন্যান্য পেশায় জড়িত লোক। এছাড়া সেদিনের ঘটনায় পুলিশের কোনো দোষই ছিল না। পরিবহন আইন বাতিলের দাবিতে সর্বত্র যান চালকরা কর্মবিরতি পালন করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিল। ঠিক তখন বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করছিল সেদিনের স্বঘোষিত চালকরা। খবর পেয়ে ওসি নীলব জ্যোতিনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁশি বাজাতে সবাই রাস্তায় ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। ঠিক তখনই স্বঘোষিত চালকদের ধাক্কায় আহত হন আব্দুল রহমান নামের ৬০ এক বৃদ্ধ। আব্দুর রহমান। বাবা নাম? আসাদ আলী। গ্রামের নাম? গ্রামের নাম কুর্চি। সরোহর গেছে চাউল ছুটাইতাম। চাউল আমার বেটা পুত্র নাই, আমি আমার ফিঙ্গার দেওয়া লাগে চাউল, তো চাউল চুটানি গেছিলাম। গিয়া চাউল চুটাইছি, চাউল 10 কেজি পাইছি। চাউল চুটাইছি, চুটাইয়া আমার দাম টাইম দিলেছি চাউল দিয়া। আর আমি তো লাঠি বর্দি আমি হাঁটতাম পারি না, আমি ফেরাইছি মারা। লাঠি বর্দি আইয়া মাছ আটির অন্য আইছি, আইয়া মাছ এগুলো চাইয়ার, মাছ এগুলো লইতাম চাইয়ার। ও সময় মাছও দরদাম করি আর 8টা মানুষ উবাইতনে দৌড় তুলি আইছো। আইয়ার আমি তো উবাইতাম পারি না, আর রাস্তা ঠেলা মারি আমার দৌড়িয়া বা মানুষ যাইতে, আর তো মাছর লাগিয়া কত লাগিয়া পড়ে গেছি, আর ঠেলা মারি ফেলাইছেন। আর আমি কোথাও বুঝবাইছি না, ও আমার শেষ। আর আমি কোথাও বুঝবাইছি না। পুলিশে মারছে নি আপনার? না না, মারপিট করেছে নি? না না, পুলিশে মারছে না আমারে, কেউ মারছে না, মায়ের কেউ মারছে না আমারে। আমি মায়ের দেখছিও না, কোথাও বুঝু পাইছি না, আমারও ঠেলা মারি ফেলাইছে না, কোথায় পাইছি। মানে কিরকম পড়িল আপনি? মানে কিরকম মানুষে ধাক্কা মারিছে? মানুষে ধাক্কা মারি ফেলাইছে। ও কি জানি, আরে আমি বললাম বুয়া তোলা মানুষও বা আইতরা, আমি বললাম আচ্ছা, তার ধাক্কা মারি ফেলাইছে। আর এরই পরিপ্রেক্ষিতে অপ্রত্যাশিতভাবে ওসির ওপর আক্রমণ চালায় একদল স্বঘোষিত আন্দোলনকারী। ইতিমধ্যে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করলেও আক্রমণকারীর তালিকা অনেক দীর্ঘ। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তার মধ্যে রয়েছে এক শিক্ষক, যার নাম তালহা সাব্বির। সে কাঁঠালতলী মানব বিকাশ বিদ্যানিকেতনের শিক্ষক। সেদিনের শিক্ষকও চালকে পরিণত হয়েছিলেন এবং ওসিকে আক্রমণের চেষ্টা করেন বলে অভিযোগ। এছাড়া যাদের আটক করা হয়েছে তারা হলেন যথাক্রমে নিয়াজউদ্দিন, আব্দুল মান্নান, নুরুল আমিন, জুবাইর আহমেদ। প্রশ্ন উঠেছে, এদিন আন্দোলনকারীরা সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করে জাতীয় সড়ক অবরোধ করার সাহস কোথায় পেল? এছাড়া গণতান্ত্রিক আন্দোলনের নামে ওসিকে আক্রমণের চেষ্টা কেন? এর পেছনে অন্য কোনো হাত কাজ করছে না তো? উঠছে প্রশ্ন। স্বঘোষিত চালক ও আন্দোলনকারীদের ধাক্কায় আহত হওয়া বৃদ্ধকে ঢাল বানিয়ে ওসিকে আক্রমণের ছক এরা ঠিকই কষেছিল, কিন্তু তাদের সেই চক্রান্ত ভেস্তে দেয় আহত ৬০ বৃদ্ধ। বৃদ্ধের সাফ কথা, সেদিন পুলিশ তাকে আক্রমণ করেনি। তিনি বাজারে এসেছিলেন মাছ কিনতে। ফেরার পথে আন্দোলনকারীদের ধাক্কায় তিনি আহত হন। এখানে পুলিশের কোনো দোষ নেই। সে যাই হোক, গোটা এলাকা এখন নিরাপত্তা রক্ষীদের দখলে। গোটা এলাকা শুনশান, বন্ধ দোকানপাটও। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল।